ক্ষেপণাস্ত্র প্রকল্পে ইরান 2 হাত খুলে বিনিয়োগ করছে। দীর্ঘমেয়াদী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মধ্যে আছে এমাদ। এই ক্ষেপণাস্ত্রটি একটি উন্নত সংস্করণ যা শাহাব 3 ক্ষেপণাস্ত্রের পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হয়। তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে কম বলে দেখা গেছে। জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের বিশ্লেষকদের পরীক্ষায় ইরানের এমাদ ক্ষেপণাস্ত্রের সঠিকতা গড়ে প্রায় 1.2 কিলোমিটার পাওয়া গেছে, যা পূর্বাভাস করা 500 মিটার থেকে অনেক দূর। এর মানে হল ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সম্ভাবনা কম এবং নির্ভুলতা খুবই নিম্নমানের। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলি রিপোর্ট করেছে ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে বা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই বিধ্বস্ত হয়েছে। এই তথ্যটি ইরানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া বেশ কিছু ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়েছে, যা ইরানের সামরিক সক্ষমতার ঘাটতি কমতে নির্দেশ করে। ইরান এবং ইসরায়েলের মধ্যে প্রায় 1000 কিলোমিটার দূরত্ব রয়েছে। এই বৃহৎ দূরত্বে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বাতাস, আবহাওয়া এবং অন্যান্য পরিবেশগত প্রভাব ক্ষেপণাস্ত্রের নির্ভুলতাকে প্রভাবিত করতে পারে, যা একটি বড় উদ্বেগের বিষয়। ওয়াশিংটন পোস্ট বলছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে এবং তাদের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়েও কথা বলছে। যদি ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সফল না হয়, তবে এটি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে নজর দিতে পারে। পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা ইরানকে আন্তর্জাতিক পর্যায়ে আরও চাপের মুখে ফেলতে পারে এবং এর পরিণতি হতে পারে বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন। ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র কর্মসূচির দুর্বলতা সত্ত্বেও ইসরায়েল এবং অন্যান্য দেশগুলোর জন্য একটি নিরাপত্তা উদ্বেগ তৈরি করতে পারে। ইরান যদি দূরবর্তী হামলা চালাতে সক্ষম না হয়, তবে তারা অন্যান্য কৌশল যেমন তাদের মিত্র মিলিশিয়াকে ব্যবহারের দিকে যেতে পারে। হিজবুল্লাহ এবং হুথি বিদ্রোহীদের মতো মিত্রদের সহায়তায় ইরান ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করতে পারে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, যদি ইরান পরমাণু অস্ত্র অর্জন করে তাহলে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। তার মতে ইরানকে পরমাণু অস্ত্রের অধিকার দেয়া যাবে না এবং এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি তৈরি করবে। ট্রাম্পের এই মন্তব্য ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে তার কঠোর অবস্থান তুলে ধরে। ট্রাম্পের অভিযোগ, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইরানের প্রতি নম্র নীতি গ্রহণ করেছে, যা ইরানকে আরও শক্তিশালী করে তুলেছে এবং ইরানের তেল বিক্রি বৃদ্ধির মাধ্যমে দেশটির অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পেয়েছে।